যেই চুল তুমি ছিঁড়তে পারতা না সেই চুলে টানাটানি করো কে? সারাদিন ছাগলের মতো পাঞ্চা ভাই আর গুতি করে। কিরে সাদিক, কি আমার কিছু কইলি? আরে সুহেল্লা, আমি কিছু কইলে এক তুই মনে করস আর এক আদু ভাই মনে করি তো দুইজনকে কিছু কই আমি। আরে সুহেল্লা, তুই বুঝছ না এনে পান খায় কেডা, আমি ছাড়া কেডা পান খায়? কথা তো আমারই কইছে। হ্যাঁ দেখছ সুহেল্লা, কইলাম আর লগে লগে ফুল লাগে লোকা, মানে আমি কিছু কইলেই আমি খারাপ, বাল আমি কিছু কইতামই না। এই আদু ভাইয়ের গায়ে লেগে গেছে গা, আর একটা কথা কমু তোর গায়ে লেগে যাবো গা। বেটা চুপ কর, তুইও এটা বল। ও সরি, বড় ভাই বলেছি, আপনি বড় ভাই, আমি আপনিও এটা বল। আপনার গলা আমার গেমের খারাপ। এই বেটা, তুই তো আমার সম্মানই দিলি না। আমি যে বড় ভাই, তুই তো করে তুই চলে গেলি গা। তোর আমার বাল্লা সম্মান দিব, সারাদিন ছাগলের মতো পাঞ্চে বাস আর গুতাগুতি কর। দেখো সাদিক, কেউ আমার সম্মান দিল? এই জায়গার ভিতরে কেউ আমার সম্মান দেয় না। ওই যে তোমারে মারা নাই, তোমার কপাল বালা, তুমি তোর গেমের দিছ আর মাথাটা এমনি গরম হয়ে রয়েছে। বাল চুপ করো, তুমি তোমার বালটা গুতাও। সারাদিন কাজ করতে করতে জীবনটা শেষ। শালার পুত্ররা সারাদিন ঘরের মধ্যে থাকে। কিরে তোরা কি কোনো কাজ বাজ খুঁজে বাই করবি না? আমার কি খাওয়ার চিন্তা ভাবনা এখন তোরা? বন্ধু খাওয়ানোর কিছু আনছোস রে? ও আনছি খাবি? এই নিয়ে দ, খা হালা আমার খাই শেষ করবো। আরে আলম, তুইও খাওয়ানো করে দিয়া লাইলি, কাজ কাম পাইতেছি না দিকে তো কাজ কাম করতেছি না। আচ্ছা হোক, যখন কাজ কাম পামু তোর টেয়া পয়সা সব একবার শোধ করে দেবো, তখন তো আর খাওয়ানো করে দিতে পারবি না। হ্যাঁ মিয়া, তোমার খাওয়া খোটা দিছি আমি। সারাদিন থাকো রুমের মধ্যে, চাকরি খুঁজবো। আমারে খাইতে খাইতে তোমরা তো আমারে খাই ফেলাইতেছো। বেটা সাত ঘরেও শান্তি পাই না, ভালো বাইরেও শান্তি পাই। হ তোরা ঘরে থেকে শান্তি পাস না? কত সুন্দর কথা শোনাস আমারে। হ্যাঁ, আমি সারাদিন কাজ করে শান্তি পাই? যা বাল, পানার মতো শরীরের গন্ধ বাইরা, কামের তাই গুসুল করে আবি না? হ্যাঁ, সেই একজন ঘরে ঢুকার সময় ওরা ধাক্কা মারে, একজন ওর খাড়ে শুয়ে আনে, ওরাই লাত্তি মেরে আলাই দেয়। হ্যাঁ ঠিক আছে, একজন আমার ধাক্কা মারবি, একজন আমার লাথি মারবি। তুমি আর কাটা গায়ে নুনে ছিটে দিও না। তুমি বাদ থাকবা কিল লেগে, তুমি আমার একটা কিল দিয়া যাও। হর বেটা, তুই এনে পরিস্থিত কিনে খাট আছে, টুল আছে, চেয়ার আছে, তুই এনে পরিস্থিত কা? এই জায়গায় যা আছে সবটা আমার টাকায় কিনা, কিন্তু মনে হয় না যেগুলো আমার। কিরে আলম, তুই কথায় কথায় খালি খুঁটা দেস, এই খাওয়ার খুঁটা দেস, এই শুয়ার খুঁটা দেস, এই বসার খুঁটা দেস। তুই যদি সরাসরি কইতে যাস দা ভাই তোরা জাগা, তা আমরা যাবো গা, সমস্যা নাই, কিন্তু এভাবে খুঁটা দিস না। যাবি না তোরা? যাইলে যা ভাই, যাইলে আমি বাঁচি। না ভাই, এমন জন যাইতো না। তুই যা খাওয়াইছস, যা পড়াইছস, যেভাবে রাখছস, তোর ঋণ সুদ না কইরা যায় কেমনে? তোরা সুদ করবি? একটা চাকরি বাকরি করতে পারস না? তোরা আমার ঋণ পরিশোধ করবি? দেখ ভাই, খুঁড়া দিস না। চাকরি বাকরি ঠিকই করবো, তখন সবকিছু তোর সুদ করে দিব। চাকরি বাকরি নিয়ে দেখ, তারপরে কইস। নিমো, সময় হোক। কিরে তুই কই যাইতাছস? তুই কি আমার কোলে এবার বসিতাছস? না ভাই, আমি করে কুলে পড়ছি না। এই রুমটার মধ্যে সবকিছু থাকার পর আমার বসার জায়গা হইতেছে না। আমি ছাদে যাই গিয়া। হ্যাঁ, তুই ছাদেই যা। আলম কই যাস? কোনে যাস? সাথে যান লাগবে না, তুই আরে নাইব। তুই লোয়া খেলার কথা কইস না, তোরা সবাই একই। আরে বেটা যাক, ওই গেছে আবার আয় পড়বো, ভালো কথা। তুই না তোর খালার বাড়ি গেছিলি, তো তুই আবার আয় পড়লি কে? আরে বেটা কইস না, খালার বাসাত গেছি, যাই দেখে অনেকগুলো মেহমান, থাকার জায়গা নাই, তাই চলে আসলাম। হ্যাঁ ঠিকই আছে, তোর খালার বাসায় জায়গা নাই, আর এই বাসায় জায়গার অভাব নাই। ভালো হয়েছে তুই আইসস। ওই দেখ ফ্যানটা নষ্ট হয়েছে, ফ্যানটা কোনোভাবে ঠিক করা যায় কিনা। আর যদি ঠিক হয়, এছাড়া রাগ করছে না, রাগটা ভালো হয়ে যাবে গা।
আরে ভাই তুমি কি খুঁজতাছো? এই সকাল থেকে খুঁজতাছো, আমি 1 ঘন্টা হয়ে গেছে ঘুরাইতাছো এই রোডটার ভিতরে। তোমার কি আর আইছে ভাই? আরে বেটা সকালবেলা যে বাজার গেছিলাম না, দশটা বেজে গেছে গায়ে, এখন কেউ উঠে নাই। এ আদু ভাই, এটা আদু ভাই উঠেন, বাজার যাইতে হবে না? আজকে শুক্রবার কিন্তু, তাদের বাজার করে নিয়ে আয়। বাজারে যাই দেবো, 10টা বেজে গেছে। প্রতিদিন বাজার যাইতে ভালো লাগে না বুঝছস? তোরা কি কেউ বাজার যাইতে পারিস না? আমার ডেলি দিন যাওয়া লাগবো। ভাই আপনার তো কাজ দিয়ে একটা শুধু বাজারের কাজ, হ্যাঁ এই বাজারের কাজ করতে আপনার ভালো লাগে না? ঘরে কতগুলো লোক থাকে, তোর কি যাইতে পারে না? আমারই যাওয়া লাগে প্রতিদিন। তো আপনার যাইতে কি অনেক কষ্ট হয়ে যায়? তার ভাই কি যাওয়ার না, রাস্তা কি কাদা, পানি বৃষ্টি হলে তো আরো যাওয়া যায় না। আপনি একটু বড় ভাই মানুষ, আপনি বাজার করে খাওয়াবেন আম করে। হ্যাঁ এই কথা কই তো আমার পুরা মাথা তোমরা। যাই হোক আমার টিয়া পয়সা দাও, কেমনে কি করার লাগবো কইয়া দাও আমারে। আর টাকা তো আজকে তো বাজার করতে পারবেন না, সব তো আমারই দেওয়ার লাগে, টাকা পয়সা থাকা খাওয়া সব তো আমারই। তা আমি কি চাকরি করি যে আমি টিয়া লই আমু? করেন না কে ভাই? টিয়া দিমু বেটা বিপদে পড়ছি এলাই যে আবার কোজা মেরে কইতাছস করেন না কেন? এই যে ভাই ভাই কেমনে করমু? দাঁড়া বেটা হইয়া লই। যে টাকা নিবেন ভাই নাকি টাকা রাখিয়ে দিব? টাকা দে, টাকা দে। নেন। হ্যাঁ ভাই টাকা তো দিলাম, কি কি আনতে হবে শুনে যান। হ্যাঁ কও কি কি লাগবো? গরু গোশত আনবেন, মুরগি আনবেন, শাকসবজি আনবেন, আর 5 কেজি চাউল নেবেন। কয়টা? 1000 টাকা কি পুরো বাজার লই আমু 1000 টাকা দিয়া? আপনার কি বাজার জানাই নাই ভাই? যে প্রতি শুক্রবারে আপনি 1000 টাকা দিয়ে কি কি আনেন বাজার করিয়া? হ্যাঁ তোমরা তো কো ভাই এই কথা যে আমি প্রতি শুক্রবারে 1000 টাকা দিয়ে বাজার জানি, এটা দাম জানি আমার তো জানতে। তোমরা তো দুইয়া খাও অর্ডার করো, আর এই যে আদি বই পাইছো না একটা, তুমি ওটা তো এমনই করবা, বুঝো না ব্যাপারটা? ঠিক আছে এখন এইদিকে রেডি করো, আমি আইতাছি লইয়া। আমার আগে যেন দেখি না যে আরাম করে দিছো। হ্যালো, মোবাইল না টিপে রান্না করে বাজার তুলছে, যাই না রান্না করো। রান্না বান্না দেখতেছি, আগে আপনি বাজার করেছেন, বাজারের হিসেব দেন। আচ্ছা লো হিসাব লো। আচ্ছা বয়েন বয়ে হিসেব দেন। বলেন কি কি নিয়েছেন? গরুর মাংস 705 টাকা, চাউল হইলো 100, কলার চাউল 100, আর তারপরে ওই 2 হালি ডিম 100। গরু গোশত 705 টাকা করে কবে থেকে হইছে? আরে একটু বেশি হয়েছে, এক টুকরো মাংস বেশি দিয়ে দিছে, 5 টাকা হয়েছে। ভালো করছে। ঠিক আছে, তা যাই চালু করে আর রান্নাটা শেষ করো। বুঝলাম না কিছু। টাকা দিলাম 1000, এই 1000 5 টাকা বাজার করলো কেমনি? আচ্ছা ভাই আপনি বাজার করে এসে একটু রেস্ট নেন, ঠিক আছে? এই আধা ঘন্টা পরে যাই, আমরা বাইরে রান্না বান্না একটু করতেছি। এই নোয়া খাইলে এদিকে আয়। আচ্ছা আচ্ছা। পাঁচটা টিয়া যে রাখলাম পকেটে, হয়ে গেল কাটে পাঁচটা, হারাই এলাম নাকি আবার? মনে হয় হারাই এলাইছি, তাই দেখতে আইলাম পড়ছি সামনে। ও কাটিং দিছিলা তো? তুমি কেমনে কাটিং দিছিলা? এই যে তোর ধর গরু মাংস 705 টাকা, ডাইল আনছি 100 টাকা, পোলার চাউল আনছি 100 টাকা, আর 2 হালি ডিম আনছি 100 টাকা। তুমি হিসাবে দিবা 1005 টাকা হয়? তুমি তুমি নীল হয়ে গেলা 1000 টাকা, 5 টাকা কই পাইলা? তাইলে কি আমি উল্টা বাস খেয়ে গেলাম গা? আয়ো মেলা ঘুরাইছো। আরে বন্ধু আত্মন কি সুন্দর ভালো লাগে, এই বাতাসটা আবহাওয়াটা অনেক সুন্দর।
কি আর কিভাবে অনুভব করবো? হ্যাঁ দেখছ অনেক সুন্দর, ওয়েদারও অনেক সুন্দর, সব দিকে খোলামেলা বিল্ডিং। এরকম আর শান্তি কোনো দেশে নাই, দেখছ? আরে নোয়া খাইলা আরো সেই লাগতেছে ফিলিংস, আর ফিলিংস ভরপুর দিয়ে বাইরে আইতাছে। আই তোরে কেমনে কইতাম আর যে ফিলিংস, তুই যে ফিলিংস এর কথা কইলি, চারিদিকে বিল্ডিং আর বিল্ডিং, বিল্ডিং এর চিপার ভিতরে আমরা আইন্দা গেছি, আর গো যে বিল্ডিং হাতের মধ্যেও ফিলিংস ভরপুর, জায়গা নাই ঘরের ভিতরে, এমন ফিলিংস। আর ছাদে আইলে তোর ফিলিংস, তুই যে ফিলিংস এর কথা কস নোয়া খাইলা। কিরে সাদিক কে তোর মন খারাপ নাকি? তোর লাগে যে কথা কয় তুই সেট করে উঠাস। কি কমু, মন তো খারাপই, এই জন্যই তো আমি এরকম করি। আজকে যদি আমাকে টিয়া পয়সা থাকতো, আমরা এনে সবাই যদি বড় লোক থাকতাম, তাহলে আমাকে আজকে এই দিন দেখতে হইতো না। এ আলম, তুই তুই কম কথা বস না, মানে যখন কস নিচের কাপড় সহ হয়ে যায় তোর কথা শোনার পর। মানে তোর কথা আমি মাইন্ডের ভিতরে ঢুকাইলে অনেক কিছু করতে পারি, মাইন্ডে ঢুকাই না। তা তুই আমাকে বন্ধু মানুষ কইতেই পারো, আর এই জন্যই মনটা খারাপ। আজকে যদি আমরা বড় লোক থাকতাম, বিশেষ করে আমি যদি বড় লোক থাকতাম, আমার যদি টাকা পয়সা থাকতো, তাহলে যে তোরা আসুস না, সবাইরে আমি আমার অফিসে চাকরি দিতাম, সবাই রলে সুন্দরভাবে চলতাম, তাহলে এর কথা শোনা লাগতো না। এই জন্যই মনটা খারাপ। আরে বোকা, এদের সবাই যদি আমরা বড় লোক হইতাম, তোর অফিসে বাল ফালা বেলাগে যাইতাম। দুধ বাল মুড়ি খারাপ করে দিছে, খিদা লাগে গেছে, তখন কথা হইন না। তোর তো ফ্যান বড়, এটা লাগে খিদা লাগে জায়গা। আর মিয়া খাইলে দেখা সবাই